নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ও প্রার্থনা করি যে ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচারের 23 অধ্যায় পাঠ করব, যেখানে যিশু ফরিসি এবং ব্যবস্থা নিন্দকদের সম্পর্কে জনতাকে সতর্ক করবেন এবং তাদের ভণ্ডামির জন্য তাদের উপরে সন্তাপ ঘোষণা করবেন এবং জেরুসালেমের জন্য বিলাপ করবেন। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। সাধু মথিলিখিত সুসমাচার থেকে আমাদের আলোচনায় আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকে আমরা 23 অধ্যায়টি আলোচনা করব। প্রভু যিশুর সাথে ধর্মীয় নেতাদের যে বিরোধ, এই অধ্যায়েই তার সমাপ্তি হবে। জনতাকে তিনি ধর্মীয় নেতাদের সম্পর্কে সতর্ক করে দেবেন এবং লক্ষণীয়ভাবে ওই নেতাদেরকে তিরস্কার করবেন। আমরা দেখব এত কড়াভাবে তিনি আর কখনো তাদের সম্বন্ধে বলেননি। আপনি যদি মনোযোগ দিয়ে এই অধ্যায় পাঠ করেন তাহলে অবশ্যই চমকে উঠবেন। প্রভু যিশুর শত্রু তথা ফরিসিদের ঘাঁটি ছিল মন্দির, আর সেখানেই তিনি তাদেরকে জনসমক্ষে ভর্ৎসনা করলেন। আসুন আমরা 23 অধ্যায়ের প্রথম 2 পদ পাঠ করি। মথিলিখিত সুসমাচার 23 অধ্যায় 1 আর 2 পদ। তখন যিশু লোকসমূহকে ও নিজ শিষ্যদিগকে কহিলেন, অধ্যাপক ও ফরিসিরা মসির আসনে বসে। ধর্মীয় নেতারা ক্ষমতায় ছিলেন, আর তারাই পুরাতন নিয়ম নিয়ন্ত্রণ করতেন। তারা অন্যায়ভাবে সব কিছু দখল করেছিল, যার অধিকার তাদের ছিল না। বর্তমান সমাজে মণ্ডলীর নেতাদের যে স্থান, সেই একই স্থান ছিল অধ্যাপক ও ফরিসিদের। মানুষ সত্যের ব্যাখ্যা জানার জন্য তাদের দিকেই কিন্তু তাকিয়ে থাকে। এরপরে আমরা দেখি লেখা আছে, অতএব তাহারা তোমাদিওকে যাহা কিছু বলে তাহা পালন করিও, মানিও, কিন্তু তাহাদের কর্মের মতো কর্ম করিও না, কেননা তাহারা বলে কিন্তু করে না। তার মানে শাস্ত্র যা বলে সেটা পালন করতে হবে, কিন্তু ফরিসি এবং ব্যবস্থাবেত্তারা যা করে সেটা যেন আমরা না করি, কারণ তারা ঈশ্বরের বাক্য অনুসরণ করে চলে না। তাদের সম্বন্ধে প্রভু যিশু দুঃখ করে কি বলেছিলেন, আসুন আমরা পাঠ করি 4 থেকে 7 পদ। তাহারা ভারী দুর্বহ বোঝা বাঁধিয়া লোকেদের কাঁধে চাপাইয়া দেয়, কিন্তু আপনারা অঙ্গুলি দিয়াও তাহা সরাইতে চাহে না। তাহারা লোককে দেখাইবার জন্যই তাহাদের সমস্ত ধর্মকর্ম করে। কেননা তাহারা আপনাদের কবচ প্রশস্ত করে এবং বস্ত্রের থোপ বড় করে, আর ভোজে প্রধান স্থান, সমাজগৃহে প্রধান প্রধান আসন, হাটে বাজারে মঙ্গলবাদ এবং লোকের কাছে রব্বি গুরু বলিয়া সম্ভাষণ, এ সকল ভালোবাসে। এই লোকেরা নামের পাশে বড় বড় উপাধি বসাতে পছন্দ করে। তারা অনেক বেশি পরিচিতি চায়। তারা বিশেষ ধর্মীয় পোশাক পরতে এবং ধর্মীয় কিছু কাজকর্ম করতে ভালোবাসে, যেগুলো তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করে, যেন লোকে তাদের উচ্চ পদের প্রতি মনোযোগ দেয়। আমাদের প্রভু কিন্তু এগুলোর নিন্দা করেছেন। আসুন আমরা 8 পদে দেখি লেখা আছে, কিন্তু তোমরা রব্বি বলিয়া সম্ভাষিত হইও না, কারণ তোমাদের গুরু একজন এবং তোমরা সকলে ভ্রাতা। তোমরা রব্বি বলিয়া সম্ভাষিত হইও না, অর্থাৎ শিক্ষক। মণ্ডলীর পুরোহিতদেরও এই রকম কিছু সম্মান আছে, কিন্তু তিনি অন্যদের থেকে আলাদা নন। তিনি আপনার ভাইয়ের মতো। এরপরে আমরা 9 আর 10 পদ পড়ি। আসুন। আর পৃথিবীতে কাহাকেও পিতা বলিয়া সম্বোধন করিও না, কারণ তোমাদের পিতা একজন, তিনি সেই স্বর্গীয়। তোমরা আচার্য বলিয়া সম্ভাষিত হইও না, কারণ তোমাদের আচার্য একজন, তিনি খ্রিস্ট। যিনি জীবন দান করেন তিনি পিতা। কোনো মানুষকে যদি পিতা বলে সম্বোধন করা হয়, তাহলে আত্মিকভাবে তাকে ঈশ্বরের স্থানে বসানো হয়। যিনি আত্মিক জীবন দেন, এটা ঈশ্বর নিন্দা। একমাত্র পিতা ঈশ্বরই জীবন দান করতে পারেন। আবার তিনি প্রভু, যিনি কর্তৃত্বের অধিকারী। মণ্ডলীর মস্তকরূপে খ্রিস্টই সমস্ত কর্তৃত্বের অধিকারী। আসুন এরপরে আমরা 11 আর 12 পদ পড়ি।
কিন্তু তোমাদের মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ সে তোমাদের পরিচারক হইবে, আর যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে, আর যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। আপনি যদি মহান হতে চান তাহলে সবার সেবা করুন। এবারে আমরা আমাদের মৃদুশীল প্রভু যিশুকে শাস্ত্রের মধ্যে সবথেকে কড়া ভাষায় কথা বলতে দেখব। প্রভু যিশু পাপকে যেভাবে নিন্দা করেছেন, পুরাতন নিয়মের কোনো ভাওবাদী সেইভাবে নিন্দা করেনি। এক উদারপন্থী প্রচারককে এই বিষয়ে বলা হলে সে জানায় যে এটা তার অজানা, সে তো ভালো করে বাইবেল পড়েইনি। প্রভু যিশু কে এই বিষয়ে আজও আমাদের মধ্যে ভুল ধারণা আছে। উদারপন্থীরা বলেন তিনি যা বলেছেন সবই প্রেমের কথা। বেশ কিছু বছর আগের কথা, একটা প্রতিবাদ মিছিলের ব্যানারে লেখা ছিল, প্রভু যিশু হ্যাঁ, মণ্ডলী না। মণ্ডলীর একজন নেতা এই বিষয়ে অনেক কথা বলার পর স্বীকার করেছিল যে বর্তমান প্রজন্ম যিশুকে মেনে নেয়, কিন্তু মণ্ডলী সম্বন্ধে তাদের ধারণা অন্যরকম। তারা মনে করে মণ্ডলী সব ভুল ব্যাখ্যা করে। আমিও তাদের সাথে অনেক ক্ষেত্রে একমত, তবে যিশুকে সেটাই তারা কিন্তু বুঝতে পারেনি। উদারপন্থীরা মনে করেন প্রভু যিশু ভালোবাসার শিশু, কিন্তু আসলে তা নয়। হ্যাঁ, এটা ঠিক যে তিনি পাপীদের ভালোবাসেন এবং পাপীদের জন্য মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু এটাও ঠিক যে তিনি পাপীদের বিচার করতে চলেছেন। প্রভু যিশুর সম্বন্ধে আমাদের সঠিক ধারণা থাকা উচিত, কারণ আজও তাকে অনেকেই ভুল বোঝে। বাইবেল তার সম্বন্ধে যা বলে অনেকেই সেটা বোঝে না। একবার এক উদারপন্থী খ্রিস্ট বিশ্বাসীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি যে যিশুকে বিশ্বাস করেন তিনি কি কুমারী মাতার গর্ভে জন্ম নিয়েছিলেন? সে বলেছিল না। তিনি কি সারা পৃথিবীর মানুষের পাপের জন্য ক্রুশে হত হয়েছিলেন? তার উত্তর ছিল না। তিনি কি সশরীরে কবর থেকে উত্থিত হয়েছিলেন? তার উত্তর ছিল না। তাহলে তার সেই যিশু কোথা থেকে এসেছিলেন? প্রথম শতাব্দীতে সেই যিশুর অস্তিত্বের কোনো তথ্য বা প্রমাণ নেই। আমাদের কাছে একটা মাত্র নথি আছে, সেখানে এমন এক যিশুর কথা বলা হয়েছে যিনি কুমারী মায়ের গর্ভে জন্মেছিলেন। তিনি অলৌকিক কাজ করেছিলেন, যিনি বিশ্বের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন। তিনি স্বর্গে আরোহণ করেছেন এবং বিচারক রূপে এই পৃথিবীতে আবার ফিরে আসছেন। আজ এই যিশুকে লোকেরা চেনে না, কিন্তু যে যিশু জগতে এসেছিলেন, জগতে ছিলেন, তিনি এই যিশুই। আর অন্য সেই যিশু শুধু মানুষের কল্পনা মাত্র। ফরিসি এবং ব্যবস্থাবেত্তাদের ধিক্কার জানিয়ে প্রভু যিশু যা বলেছেন, আসুন আমরা সেটা শুনি। আসুন আমরা 13 পদ পাঠ করি, মতি 23 অধ্যায় 13 পদ। কিন্তু হাঁ অধ্যাপক ও ফরিসিগণ, কপটিরা, ধিক তোমাদিওকে, কারণ তোমরা মনুষ্যদের সম্মুখে স্বর্গরাজ্য রুদ্ধ করিয়া থাকো। প্রভু যিশু এই অংশে ধিক শব্দটা 8 বার ব্যবহার করেছেন এবং অধ্যাপক ও ফরিসিদের 7 বার ভণ্ড বলেছেন। তিনি তাদের দোষারোপ করে বলছেন যে তাদের ভ্রান্ত নেতৃত্বে তারা স্বর্গরাজ্যের পথ বন্ধ করে দিচ্ছে। এরপরে 14 পদে আমরা দেখি লেখা আছে, আপনারাও তাহাতে প্রবেশ করো না, এবং যাহারা প্রবেশ করিতে আইসে তাহাদিওকে প্রবেশ করিতে দাও না। এই লোকেরা লম্বা লম্বা প্রার্থনা করে, কিন্তু কার্যক্ষেত্রে তারা খুব নিষ্ঠুর এবং কুটিল। আসুন এরপর 15 পদে দেখি লেখা আছে, হা অধ্যাপক ও ফরিসিগণ, কপটিরা, ধিক তোমাদিওকে, কারণ একজনকে যিহুদি ধর্মাবলম্বী করিবার জন্য তোমরা সমুদ্রে ও স্থলে পরিভ্রমণ করিয়া থাকো, আর যখন কেহ হয় তখন তাহাকে তোমাদের অপেক্ষা দ্বিগুণ নারকী করে তুলো। তারা বাইরে গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য খুব ভালো, কিন্তু প্রকৃতপক্ষে কাউকেই ঈশ্বরের কাছে নিয়ে আসতে পারে না। যাদেরকে আনে তারা কেউই প্রকৃতভাবে নতুন জন্মপ্রাপ্ত নয়। এরপরে 16 পদে তিনি বলছেন, হাঁ অন্ধ পথপ্রদর্শকেরা, ধিক তোমাদিওকে, তোমরা বলিয়া থাকো কেহ মন্দিরের দিব্য করিলে তাহা কিছুই নয়, কিন্তু যে কেহ মন্দিরস্থ স্বর্ণের দিব্য করিল সে আবদ্ধ হইল।
সে আবদ্ধ হইল, অর্থাৎ সে ঋণী থাকলো বা বাধা থাকলো। এরপরে 17 আর 18 পদে দেখি, মূঢ়েরা ও অন্ধেরা, বলো দেখি কোনটি শ্রেষ্ঠ, স্বর্ণ না সেই মন্দির যাহা স্বর্ণকে পবিত্র করিয়াছে? আরও বলিয়া থাকো, কেহ যজ্ঞবেদীর দিব্য করিলে তাহা কিছুই নয়, কিন্তু যে কেহ তার উপরই স্থিত উপহারের দিব্য করিল সে আবদ্ধ হইল। অর্থাৎ যে প্রতিজ্ঞা করেছে সে প্রতিজ্ঞা রক্ষা না করলে দোষী থেকে যায়। এরপরে আসুন 19 থেকে 22 পদ আমরা পাঠ করি। হা অন্ধেরা, বলো দেখি কোনটি শ্রেষ্ঠ, উপহার না যজ্ঞবেদী যাহা উপহারকে পবিত্র করে? যে ব্যক্তি যজ্ঞবেদীর দিব্য করে সে তো বেদীর ও তাহার উপরিস্থ সমস্তরই দিব্য করে। আর যে মন্দিরের দিব্য করে সে মন্দিরের এবং যিনি তথায় বাস করেন তাহারও দিব্য করে। আর যে স্বর্গের দিব্য করে সে ঈশ্বরের সিংহাসনের এবং যিনি তাহাতে উপবিষ্ট তাহারও দিব্য করে। ফরিসিরা শিক্ষা দিত, যদি কেউ মন্দির বা মন্দিরের বেদীর দিব্য করে তাহলে সে সেই দিব্য রাখতে বাধ্য নয়, কিন্তু কেউ যদি মন্দিরের সোনা বা বেদীতে রাখা উপহারের দিব্য করে তাহলে সে সেই দিব্য রাখতে বাধ্য। আসলে তারা আত্মিক উদ্দেশ্যের পরিবর্তে পার্থিব বস্তুর উপরেই জোর দিত। এরপরে 23 পদে আমরা দেখি প্রভু যীশু বলছেন, হাঁ অধ্যাপক ও ফরিসিগণ, কপটিরা, ধিক তোমাদিওকে, কারণ তোমরা পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়া থাকো, আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার, দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ, কিন্তু এ সকল পালন করা এবং ওই সকলও পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। তারা পুদিনা, মৌরি, জিরা এইসব ছোট ছোট দ্রব্যের নিখুঁতভাবে দশমাংশ দিত। একবার কল্পনা করুন, ছোট্ট একটু জমিতে পুদিনা চাষ করা হয়েছে, সেই পুদিনার 10 ভাগের 1 ভাগ মেপে মেপে তারা ঈশ্বরকে দিচ্ছে। ভেবে দেখুন তারা এই সামান্য বিষয়ে কত কঠোর ছিল। আর প্রভু যীশু বলছেন, ব্যবস্থার গুরুতর বিষয়গুলো তোমরা ভুলে গেছো। সেই গুরুতর বিষয়গুলোই এইসব মানুষকে প্রভুর কাছে নিয়ে আসে। এরপরে 24 পদে দেখি আমরা লেখা আছে, অন্ধ পথদর্শকেরা, তোমরা মশা ছাঁকিয়া ফেলো কিন্তু উট গিলিয়া থাকো। আপনার নিশ্চয়ই মনে হয় এটা খুব হাসির কথা, তাই না? আমারও তাই মনে হয়। প্রভু যীশু যখন বলছিলেন সেই সময় আমি থাকলে হয়তো আমি হাসতাম, অবশ্য যদি আমি অধ্যাপক বা ফরিসি না হতাম। প্রভু যীশু এটা বেশ গম্ভীরভাবেই বলেছিলেন, কিন্তু এটা ঠিক যে জনতার মধ্যে অনেকেই যারা সেই ধর্মগুরুদের ভালো করে জানতো তারা নিশ্চয়ই মুচকি মুচকি হেসেছিল। যাই হোক, অনেকেই আছে যারা ছোট ছোট বিষয়ে খুব বাড়াবাড়ি করে। যেমন দেখবেন কেউ কেউ আছেন লিপস্টিক ব্যবহার করাকে খুব খারাপ চোখে দেখে, কিন্তু তারা হয়তো অন্যের সম্বন্ধে খুব খারাপ ভাষায় কথা বলে। ঠোঁটের ডগায় একটু রং লাগানোর চেয়ে রং চড়িয়ে অন্যের বিরুদ্ধে, অন্যের সম্বন্ধে সমালোচনা করাটা আরও বেশি খারাপ বিষয়। এটা সত্যি আশ্চর্য বিষয় যে মানুষ মশা ছেঁকে ফেলে আর উট গিলে ফেলে। মথি 23 অধ্যায় আসুন 25 পদ পড়ি। হাঁ অধ্যাপক ও ফরিসিগণ, কপটিরা, ধিক তোমাদিওকে, কারণ তোমরা পানপাত্র ও ভোজনপাত্র বাহিরে পরিষ্কার করিয়া থাকো, কিন্তু সেগুলির ভিতরে দৌরাত্ম্য ও অন্যায় ভরা। ফরিসিদের বাহ্যিক বিষয়ের উপর জোর দেওয়ার চিত্র এই পঞ্চম ধিক শব্দের দ্বারা প্রকাশিত হয়েছে। বর্তমান যুগের গড়পড়তা মণ্ডলীর ছবিও এই একই রকম। তারাও পাত্রের বাইরের অংশটা পরিষ্কার করতে বেশি ব্যস্ত। তারা সব রকমের আচার অনুষ্ঠান পালন করে, তারা বাইরে খুব ভালো ব্যবহার দেখায়, কিন্তু তাদের ভেতরের পাপ একই রকম থাকে। অনেক ক্ষেত্রে তারা পাপ শব্দটিকে পছন্দই করে না, কিন্তু তারা যতই আচার অনুষ্ঠান করুক না কেন ভেতরের পাপ কিছুতেই মুছে যায় না। ফরিসিরা সত্যের পরিবর্তে আচার অনুষ্ঠান, বিশ্বাসের পরিবর্তে নিয়মকানুন এবং ঈশ্বরের পরিবর্তে ধর্মীয় স্তোত্রের উপরে জোর দিয়েছিল। আসুন এরপরে 26 পদ পড়ি। লেখা আছে, অন্ধ ফরিসি, অগ্রে পানপাত্র ও ভোজনপাত্র ভিতরে পরিষ্কার করো, যেন তাহা বাইরেও পরিষ্কার হয়। ভুল বুঝবেন না, প্রভু যীশু বলছেন না যে বাইরের দিকটা পরিষ্কার করার দরকার নেই।
কিন্তু আপনি যদি ভেতরটা নোংরা রেখে বাইরেটা পরিষ্কার করেন, তাহলে কিন্তু আপনি ভুল বিষয় প্রকাশ করেন। তাই ভেতর থেকেই শুরু করা উচিত। এরপরে ২৭ পদে আমরা দেখি, হাঁ অধ্যাপক ও ফরিসিগণ, কপটিরা, ধিক তোমাদিওকে, কারণ তোমরা চুনকাম করা কবরের তুল্য, তাহা বাহিরে দেখিতে সুন্দর বটে, কিন্তু ভিতরে মরা মানুষের অস্থি ও সর্বপ্রকার অসুচিতা ভরা। প্রভু যিশুর সমস্ত বক্তব্যের মধ্যে এটাই আমার কাছে সবথেকে ভয়ের বিষয়। আমি আগেই বলেছিলাম, পাত্রের ভিতরে ময়লা রেখে বাইরে পরিষ্কার করার ছবিটা হলো বর্তমান যুগের গড়পড়তা মণ্ডলীর ছবি। কিন্তু আমার ভয়ের কারণ হলো এই কবরের তুলনা, যেটা উপাসনায় আসা গড়পড়তা উপাসকের ছবি। বাইরে থেকে তারা দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরে অপরাধ ও পাপে পূর্ণ। তাদের মধ্যে ঈশ্বর ভক্তির বাহ্যিক রূপ আছে, কিন্তু এই শক্তি যে তাদেরকে খ্রিস্টের নতুন সৃষ্টিতে পরিণত করতে পারে, সেটা তারা অস্বীকার করে। যতক্ষণ পর্যন্ত না আপনি নতুন সৃষ্টি হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মণ্ডলীর সভ্যপদ বেকার। সেটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আপনি খেয়াল করে দেখবেন, হয়তো আপনার গ্রামে অনেক মানুষ খ্রিস্ট বিশ্বাসী এবং নিয়মিত উপাসনায় যোগদান করেন, কিন্তু আপনি নিশ্চয়ই অবাক হয়ে যান যখন দেখেন আপনার গ্রামে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ নোংরা ভাষায় কথা বলে, কুৎসিত আলোচনা করে আর মদ্যপান ও বিভিন্ন নেশাতে আসক্ত। আমাদের চারিদিকে যারা ঘুরে বেড়াচ্ছে, তারা ওই রকম মার্বেল পাথরে বাঁধানো কবরের মতো, পাপে মৃত জীবন্ত লাশ। ২৮ পদ দেখি, এরপরে আমরা লেখা আছে, তদ্রূপ তোমরাও বাহিরে লোকদের কাছে ধার্মিক বলিয়া দেখাইয়া থাকো, কিন্তু ভিতরে তোমরা কাপট্য ও অধর্মে পরিপূর্ণ। দেখুন, ধর্মীয় গুরুদের তিনি কিভাবে নিন্দা করছেন। তাদেরই সবার উপরে নিন্দিত হওয়া উচিত। যদি আপনার মণ্ডলীতে বাইবেল শিক্ষার উপরে জোর দেওয়া হয় এবং সেই শিক্ষক যদি বাইবেলে সম্পূর্ণ বিশ্বাস করে শিক্ষা দেন, তাহলে আপনার উচিত তার পাশে দাঁড়ানো। আপনাকে তার প্রয়োজন রয়েছে, আবার আপনারও প্রয়োজন আছে তাকে। আজকের দিনে ঈশ্বরের বাক্যে বিশ্বাসী এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী চলা মানুষের প্রয়োজন সব থেকে বেশি। আসুন দেখি প্রভু যিশু তাদেরকে আর কি বলছেন। আমরা ২৯ থেকে ৩২ পদ পাঠ করি। হাঁ অধ্যাপক ও ফরিসিগণ, কপটিরা, ধিক তোমাদিওকে, কারণ তোমরা ভাববাদীগণের কবর গাঁথিয়া থাকো এবং ধার্মিকগণের সমাধিস্তম্ভ শোভিত করিয়া থাকো, আর বলিয়া থাকো, আমরা যদি আমাদের পিতৃপুরুষদের সময় থাকিতাম, তবে ভাববাদীগণের রক্তপাতে তাহাদের সহভাগী হইতাম না। ইহাতে তোমরা আপনাদের বিষয়ে এই সাক্ষ্য দিতেছ যে যাহারা ভাববাদীগণকে বধ করিয়াছিল, তোমরা তাহাদেরই সন্তান। তোমরাও তোমাদের পিতৃপুরুষদের পরিমাণ পূর্ণ করো। আমরাও একই কাজ করে চলেছি। ঈশ্বরের লোকেরা, বার্তাবাহকেরা, কার্যকারীরা তাদের সময় অপমানিত হয়েছিলেন, নিন্দিত হয়েছিলেন, হাস্যাস্পদ হয়েছিলেন, কিন্তু আজ তারা সম্মানিত হচ্ছেন। স্পার্জন, ডিএল মুডি, টোরি এবং আরও অনেকের ক্ষেত্রে এটা সত্যি। আমাদের প্রভু মানুষের স্বভাব সম্বন্ধে খুব ভালো করে জানতেন, আর সেই স্বভাব পাল্টায়নি। তাই তিনি বলছেন, ভাববাদীদের মৃত্যুর পর তোমরা তাদের স্মরণে সমাধি তৈরি করো, আবার ধার্মিকের কবর সাজিয়ে তোলো। তোমরাও তোমাদের পিতৃপুরুষদের পরিমাণ পূর্ণ করো। কারণ এই ধর্মীয় নেতারাই যারা অতীতের ভাববাদীদের সম্মান দেখাচ্ছে, খুব শীঘ্রই তারা ঈশ্বরের পুত্রকে, যিনি তাদের সাথে কথা বলছেন, তাকে ক্রুশে হত্যা করার জন্য রোম সম্রাটকে বাধ্য করবে। এর পরের পদটা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। আসুন পাঠ করি ৩৩ পদ। সর্পেরা, কাল সর্পের বংশেরা, তোমরা কেমন করিয়া বিচারের নরক দণ্ড এড়াইবে? আপনি কি এর থেকেও কঠিন শব্দ ভাবতে পারেন? কাল সর্পের বংশ বলতে তিনি কি বুঝাতে চেয়েছেন? তিনি বলতে চাইছেন তারা সাপের সন্তান।
মানুষের সার্বজনীন ভ্রাতৃত্ব এবং ঈশ্বরের সার্বজনীন পিতৃত্বের সেই অভিশপ্ত মতবাদের জন্য এটা অত্যন্ত ধ্বংসাত্মক। যারা মনে করে ঈশ্বর এই পৃথিবীর সকল মানুষের পিতা এবং এই পৃথিবীর সকল মানুষই পরস্পর ভাই ভাই, তাদের এই ধারণাকে প্রভুর এই বাক্য সম্পূর্ণরূপে খণ্ডন করে। আপনি যদি প্রভু যীশু খ্রিস্টকে প্রত্যাখ্যান করেন, তাহলে আপনার উপর ঈশ্বরের আর কোনো দাবি থাকে না। কেবলমাত্র যারা তাকে গ্রহণ করে তারাই ঈশ্বরের সন্তান হয়। যেমন সাধু যোহন লিখিত সুসমাচারের প্রথম অধ্যায়ের 12 পদে লেখা আছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। বর্তমান যুগে উদারপন্থীদের পক্ষে সাধু মথি লিখিত সুসমাচারে লেখা প্রভুর এই বাক্য প্রকৃতই কঠোর। প্রভু যীশু সেই ভালোবাসার ছোট্ট শিশু নন। তিনি এই জগতে এসেছিলেন আপনার পাপের জন্য মৃত্যুবরণ করতে, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। কিন্তু আপনি যদি তাকে প্রত্যাখ্যান করেন, তাহলে তিনিই হবেন আপনার বিচারক। আসুন এরপরে 34 আর 35 পদ পাঠ করি। এই কারণ দেখো, আমি তোমাদের নিকটে ভাববাদী, বিজ্ঞ ও অধ্যাপক দিগকে প্রেরণ করিব। তাহাদের মধ্যে কতকজনকে তোমরা বধ করিবে ও ক্রুশে দিবে, কতকজনকে তোমাদের সমাজগৃহে কোড়া মারিবে এবং এক এক নগর হইতে আরেক নগরে তাড়না করিবে, যেন পৃথিবীতে যত ধার্মিক লোকের রক্তপাত হইয়া আসিতেছে সে সমস্ত তোমাদের উপরে বর্তে। ধার্মিক হেবলের রক্তপাত অবধি, বড়খিয়ের পুত্র যে সখরীয়কে তোমরা মন্দিরের ও যজ্ঞবেদীর মধ্যস্থানে বধ করিয়াছিলে, তাহার রক্তপাত পর্যন্ত। আসলে এই সখরীয়ের হত্যাকাণ্ড কিছুদিন আগেই ঘটেছিল। প্রভু যীশু শুরু করছেন একদম প্রথম থেকে, হেবলের হত্যা থেকে বর্তমান কাল পর্যন্ত। তিনি খুব স্পষ্ট করে দিয়েছেন যে ধার্মিকের হত্যার জন্য ঈশ্বর ইসরায়েল জাতির বিচার করবেন। অনেকে বলে অবশেষে সব মানুষই উদ্ধার পাবে। এই দার্শনিক তত্ত্বকে তিনি সম্পূর্ণরূপে খণ্ডন করছেন। তিনি বলছেন তারা উদ্ধার পাবে না। আমরা 36 পদে দেখি লেখা আছে, আমি তোমাদিওকে সত্য কহিতেছি, এই কালের লোকদের উপরে এই সমস্তই বর্তিবে। তিনি 70 খ্রিস্টাব্দে জেরুসালেম ধ্বংসের ভবিষ্যৎবাণী করছেন। এরপর তিনি কি করবেন জানেন? যিনি এই কঠিন কথা বললেন, একটু পরেই তিনি জেরুসালেমের শহরের জন্য ক্রন্দন করবেন। আমরা 37 আর 38 পদ পাঠ করি। হাঁ জেরুসালেম, জেরুসালেম, তুমি ভাববাদীগণকে বধ করিয়া থাকো ও তোমার নিকটে যাহারা প্রেরিত হয় তাহাদিগকে পাথর মারিয়া থাকো। কুক্কুটি যেমন আপন শাবকদিগকে পক্ষের নিচে একত্র করে, তদ্রূপ আমিও কতবার তোমার সন্তানদিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি, কিন্তু তোমরা সম্মত হইলে না। দেখো, তোমাদের গৃহ তোমাদের নিমিত্ত উৎসন্ন পড়িয়া রহিল। তারা সেই তথাকথিত বিজয়ী প্রবেশের সময় জেরুসালেম তাকে প্রত্যাখ্যান করেছিল, আর তিনি জেরুসালেমকে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু এখন তিনি সেই শহরের জন্য ক্রন্দন করছেন। হ্যাঁ, তাদের নিন্দা করলেও তিনি তাদের ভালোবাসতেন। আর যে বিচার আসতে চলেছে, সেই বিচারের কথা ভেবে তার চোখে জল এলো। ডিএল মুডির সময় একটা কথা প্রচলিত ছিল যে কেবলমাত্র তাঁরই নরক সম্বন্ধে প্রচার করা উচিত, কারণ তিনি অত্যন্ত করুণার সাথে সেই কাজ করতেন। আর আমাদের প্রভু অত্যন্ত ব্যথিত হৃদয়ে এই ধিক শব্দগুলি উচ্চারণ করেছিলেন। মনে করে দেখুন, সেই সময় কেউ কেউ তাকে জিরোমীয় ভাববাদী ভাবত, কারণ জিরোমীয় ভাববাদী খুব কঠিন ভাষায় পুরাতন নিয়মের লোকদেরকে তিরস্কার করলেও তিনি তাদের জন্য ক্রন্দন করতেন। আমার ব্যক্তিগত মত, যদি আমি ব্যক্তিগতভাবে মর্মাহত না হই, তাহলে কারোর নিন্দা করা আমার উচিত নয়। এই অধ্যায়ের শেষ পদটি পাঠ করে আমাদের আলোচনা আমরা শেষ করব। 39 পদ, আর লেখা আছে, কেননা আমি তোমাদিওকে বলিতেছি, তোমরা এখন অবধি আমাকে আর দেখিতে পাইবে না, যে পর্যন্ত না বলিবে, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন। এই কথা শুনে ধর্মীয় নেতাদের সাথে সাথে তার শিষ্যরাও অবাক হয়ে গেছিল। তাদের মনে হয়েছিল ঘটনার মোড় ঘুরে গেল। তারা আশা করেছিল জেরুসালেমকে রাজধানী করে তিনি তার রাজত্ব স্থাপন করবেন।
কিন্তু এখন তিনি বলছেন তাদের গৃহ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে এবং তারা আর তাকে দেখতে পাবে না যতক্ষণ না তারা বলবে, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে তিনি ক্রুশের পথে এগিয়ে গেলেও তাদেরকে এই প্রত্যাশার কথা বলছেন যে তিনি আবার আসবেন এবং সেটাই হবে তার বিজয়ী প্রবেশ। সেই রাজ্য এখন স্থগিত আছে। অনেকেই সেই শিক্ষা মেনে নিতে পারে না, কিন্তু তাহলে তো প্রভুর কথাকেই অস্বীকার করতে হয়। তিনি তার শিষ্যদের বলছেন যে তিনি এখনই তার রাজ্য স্থাপন করবেন না, তিনি আবার আসবেন এবং তখনই তার রাজ্য স্থাপিত হবে। স্বর্গরাজ্যের এই স্থগিত অবস্থা শিষ্যরা মেনে নিতে পারেনি, তারা হতাশ হয়ে গেছিল। তাই তারা প্রভুর কাছে 3টে প্রশ্ন করেছিল। আমাদের পরবর্তী আলোচনায় আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমরা দেখলাম প্রভু যিশুর সাথে তৎকালীন অধ্যাপক এবং ফরিসীদের সব সময় বিরোধ ছিল। তিনি বিভিন্ন বিষয়ে তাদেরকে ধিক্কার জানিয়েছিলেন। আমরা কি আজ নিজেদেরকে তাদের থেকে উত্তম মনে করি? অনেকেই মনে করে তারা যদি প্রভুর সময় থাকতো তাহলে তারা প্রভুর সাথে এরকম ব্যবহার করতো না। কিন্তু দেখুন, আজও আমরা আমাদের আচারে ব্যবহারে নিজেদেরকে ভালো দেখাই, কিন্তু আমাদের অন্তরের পাপ, অন্তরের অপরাধ কি বাসা বেঁধে নেই? আসুন আমরা আমাদের পাপ, আমাদের অপরাধ প্রভুর সামনে নিয়ে আসি, স্বীকার করি, প্রভুকে সুযোগ দিই যেন তিনি আমাদের হৃদয় ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারেন, যেন আমরা বাইরে যেমন ভিতরেও সেই রকম শুচি শুদ্ধ হতে পারি, সমালোচনা নিন্দা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি, নতুবা তার বিচার আমাদের উপরে এসে পড়বে। ঈশ্বরের রব কি আপনি শুনতে পেয়েছেন? তার জীবন্ত বাক্য কি আপনার হৃদয়ে প্রবেশ করেছে? আপনি কি আপনার হৃদয়কে তার সামনে খুলে দিতে প্রস্তুত? আসুন প্রার্থনা করি, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তুমি সুযোগ দিয়ে থাকো আমাদেরকে। আরেকটি বার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা সেই সুযোগ তুমি আমাদের প্রত্যেকের সামনে নিয়ে আসলে। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদের সঙ্গে বিশেষ করে তুমি আজকে কথা বললে। প্রভু, প্রার্থনা করি যেন সেই প্রত্যেক আত্মা প্রাণ তোমার সামনে সম্পূর্ণ সমর্পিত হতে পারে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এই মতোভাবে তোমাদের বেড়ে উঠতে দাও। তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত করো। আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকের পর্ব থেকে আমরা শিখলাম যে মথিলিখিত সুসমাচারের 23 অধ্যায়ে তিনি শিখিয়েছিলেন যে প্রকৃত মহত্ব নম্রতা ও অন্যদের সেবা করার মধ্য দিয়ে আসে, অহংকার বা বাহ্যিক আড়ম্বরের মাধ্যমে নয়। পরবর্তী পর্বে আমরা মথিলিখিত সুসমাচারের 24 অধ্যায় পাঠ করব। সেই পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদে থাকুন, প্রার্থনা করতে থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল একজন ব্যবস্থাবেত্তা। আজকের প্রশ্ন, জেরুজালেম কত খ্রিস্টাব্দে ধ্বংস হয়েছিল? অপশন এ 70 খ্রিস্টাব্দে, অপশন বি 370 খ্রিস্টাব্দে, অপশন সি 1100 খ্রিস্টাব্দে, অপশন ডি 1947 খ্রিস্টাব্দে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানার সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।